ক্ষমতা হারাচ্ছেন মোদি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়েলনেস আপডেট। সময়টা মোটেও অনুকূলে নেই ভারতের অন্যতম আলোচিত সমালোচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যে কানাঘোষা শুরু হয়েছে যে মোদির দিন ফুরিয়ে আসছে, কারণ বিজেপিতে তিনি আজ এক প্রকার একগরে। এর বাইরে তার মূল ঘাঁটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস থেকেও চাপ বাড়ছে যে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে মোদিকে। এমনকি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েও বিপাকে তিনি। কি করবেন এখন মোদি? তবে কি হাসিনার মতোই পরিণতি হতে চলেছে মোদি? মোদির ক্ষমতার সোনালী দিনগুলো এখন আর আগের মতো উজ্জ্বল নেই। লালকৃষ্ণ আদভানির মতো সিনিয়র নেতাদের সরিয়ে দিয়ে বিজেপির নেতৃত্ব নিজের হাতে নিয়েছিলেন মোদি। তখন তিনি যুক্তি দেখেছিলেন যাদের বয়স ৭৫ বছরের বেশি তাদের সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে। এখন সেই যুক্তি যেন তার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। মোদির বয়সও ৭৫-এর কাছাকাছি, ফলে দলের ভেতর থেকেও তাকে বিদায়ের চাপ বাড়ছে। এর সঙ্গে যুক্ত আন্তর্জাতিক চাপ, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনও মোদির কূটনৈতিক অবস্থানকে দুর্বল করেছে। অনেক বিশ্লেষক বলছেন ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি হয় মোদি চীনের দিকে ঝুঁকতে চাইছেন। অন্যদিকে ভারত মোদি বিরোধী আন্দোলন দিন দিন শক্ত হচ্ছে। রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্রমেই যোগ দিচ্ছে এই বিরোধিতায়। তারপর সাম্প্রতিক এক বিস্ফোরক অবস্থান নিয়েছেন দক্ষিণ ভারতের সিনেমা সুপারস্টার থালাপতি বিজয়। মাদুরাইয়ে টিভির দ্বিতীয় সম্মেলনে দেওয়া বক্তব্য থালাপতি মোদিকে সরাসরি ফ্যাসিস্ট আখ্যা দেন। বিজেপিকে তিনি ঘোষণা করেন তামিল সংস্কৃতি ও ঐতিহ্যের চরম শত্রু। তিনি বলেন, চতুর্থবার ক্ষমতায় এসে মোদি সরকার দেশের মুসলিম সংখ্যালঘুদের নিশানা করছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদি সরকারের জন্য এই অভিযোগ বিরোধীদের চ্যালেঞ্জ যে রাজনৈতিক চাপ সৃষ্টি করছে তা স্পষ্ট। এখন দেখার বিষয় ক্ষমতাসীন বিজেপি কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে। অনেকের মনেই তাই প্রশ্ন, মোদি কি টিকতে পারবেন নাকি হাসিনার মতো তাকেও একদিন পালিয়ে যেতে হবে রাজনীতির মাঠ থেকে।